এটা প্রাইস রেঞ্জ যদি বলি, এই দুইটা 21 মডেলের প্রাডো, এগুলোর প্রাইস রেঞ্জ হলো 1,70,00,000 থেকে 1,80,00,000-এর ভিতরে। 18 মডেলের নিশান এক্সটেল দাম হলো অনলি 38 লাখ টাকা। এটার প্রাইস রেঞ্জ হলো 22 থেকে 23 লাখ টাকার। এটার দাম আপনার 70 থেকে 75 লাখ টাকার ভিতরে, হলো 23 থেকে 23.5 লাখ টাকা, 32 থেকে 33 লাখ টাকার ভিতরে। এটার দাম হলো 1,05,00,000 থেকে 1,08,00,000 টাকা। এটার দাম হলো 38 থেকে 40 লাখ টাকার ভিতরে আপনি এটা পেয়ে যাবেন। এই গাড়িটার প্রাইস রেঞ্জ হলো 39 লাখ টাকা, 39 লাখ টাকা। এগুলোর প্রাইস রেঞ্জ হলো 55 থেকে 60 লাখ টাকা। এটা মডেল 2019, 1,30,00,000 থেকে 1,35,00,000 টাকা, 40 থেকে 41 লাখ টাকা, 32 থেকে 36 লাখ টাকার ভিতরে, 45 লাখ টাকা, 23 থেকে 24 লাখ টাকা 2019 মডেলের ফিল্ডার। কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি আছি কার সিলেকশনে, বাড়িধারার সবচেয়ে প্রিমিয়াম কার শোরুম। আমার সাথে আছে হাফিজ ভাই। হাফিজ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তো চলে আসলাম, অনেকদিন থেকে আসবো ভাবছিলাম। হ্যাঁ, তো আজকে প্রিমিয়াম কিছু গাড়ি দেখার জন্য আজকে আসছি আপনার এখানে। ফার্স্টে আমাকে কোনটা গাড়ি দেখাবেন? ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, কার সিলেকশন বাড়িধারা থেকে বলছি। আমাদের বাড়িধারা শোরুমে প্রায় 100-এর মতো গাড়ি এখানে প্রেজেন্ট আছে শোরুমে। রাইট নাও 100 গাড়ি? হ্যাঁ, রাইট নাও 100 Oh প্লাস my আছে। God. আমাদের এখানে দুইটা শোরুম, মেইন রোডে একটা শোরুম, আচ্ছা, এখানে প্রায় গাড়ি আছে 50টা, এবং আচ্ছা। আমাদের পিছনে যে শোরুমটা আছে ওখানেও প্রায় গাড়ি আছে 100টার মতো। সব মিলিয়ে প্রায় 150 মতো গাড়ি আমাদের স্টকেই আছে? ঢাকা স্টকে রেডি আছে আচ্ছা, আমাদের আচ্ছা। গাড়ি। অনেকেই কিন্তু আমরা দেখি যে স্টকে থাকে না, তারপরেও মানে একটা সেল নিয়ে একটা প্রায় কনফিউশনে পড়ে যায়। হ্যাঁ, অনেকে আছে প্রি বুক করে, বা আবার অনেক সময় ঢাকাতে প্রেজেন্ট থাকে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কার সিলেকশনের সব সময় ঢাকাতেই অ্যাভেলেবল থাকছে। মোটামুটি 100 থেকে 150 গাড়ি সবসময় ঢাকাতেই থাকে, এবং পোর্টেও আমাদের বর্তমানে 200-250 গাড়ি সবসময় অ্যাভেলেবল সবসময় থাকে। আছে। আচ্ছা ভাইয়া, আপনি একটু অ্যাড্রেসটা একটু জানিয়ে দিতেন সবার কার জন্য। সিলেকশন বাড়িধারা প্রগতি সরণি। আমাদের শোরুমের লোকেশনটা হলো যমুনা ফিউচার পার্ক থেকে আমেরিকা এমবেসি এর মাঝামাঝি, বাড়িধারা জে ব্লক, আপনার মেইন রোডের পাশেই অবস্থিত। বললেই হবে যেখানে এখানে এসে যমুনা ফিউচার পার্কের পাশে এসেও যদি হ্যাঁ, জিজ্ঞেস করে, যমুনা ফিউচার পার্কের পাশে এসে জিজ্ঞেস করলে আমাদের কার শোরুম সিলেকশন সবাই পেয়ে যাবেন। দেখিয়ে ফেলবে। ওকে, তো আজকে আমরা একটা প্রিমিয়াম গাড়ি দেখব, যেটা হচ্ছে ল্যান্ড ক্রুজারের 70th অ্যানিভার্সারি উপলক্ষে করা হয়েছে। এই ল্যান্ড ক্রুজারটা খুব প্রিমিয়াম একটা কার। এটা সম্পর্কে আজকে হাফিজ ভাই আমাদেরকে ডিটেইলস বলবে। ধন্যবাদ। এটা হলো ল্যান্ড ক্রুজার 70th অ্যানিভার্সারি। আচ্ছা, টয়োটা মোটর কর্পোরেশন তাদের ল্যান্ড ক্রুজারের 70 বছর পূর্তি উপলক্ষে তারা 70th অ্যানিভার্সারি এই গাড়িটা তারা মার্কেটে মানে আনে। 70 বছর ধরে ল্যান্ড ক্রুজার তৈরি হচ্ছে? হ্যাঁ, ল্যান্ড ক্রুজার তৈরি হচ্ছে 70 বছর। 70 বছর আর ধরে 70 এই বছর পূর্তি এই গাড়িটা উপলক্ষে, হচ্ছে 70 বছরের পুরো মানে উপলক্ষে করা। ইয়েস, 70 আচ্ছা। বছর উপলক্ষে এটা স্পেশাল এডিশন তারা তৈরি করছে, এবং এটার নাম দিয়েছে তারা 70th অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি আর এটা মার্কেটে তারা আনছে 2021 সালে। 2021 এ। তার মানে এটার মডেল হচ্ছে 2021। 2021 মডেল। ওকে, ফাইন। আমাদের আচ্ছা। শোরুমে অবশ্যই 2022-23 এর গাড়িও আছে, ওগুলো হলো রেগুলার এডিশনের গাড়ি। আর এটা হলো একটু প্রিমিয়াম স্পেশাল এডিশন। স্পেশাল এডিশন 70th অ্যানিভার্সারি অ্যানিভার্সারি 2021 মডেলের এই গাড়িটি। কি কি ফিচার আছে ভাই এটার? ফ্যাসিলিটিস এই গাড়িটা হলো 2021 মডেল, এটা 7 সিটারের একটা কমপ্লিট এসইউভি। এটা 2700 সিসি, এটার সিসি হলো 2700, 7 সিটার, এবং এটার ভিতরে ফুল অপশনের গাড়ি। এটার ভিতরে 4 ক্যামেরা আছে, তারপর আপনার যেটা JBL সাউন্ড সিস্টেম, আচ্ছা, যেটা আপনার মেকার সাউন্ড অপশন, সিস্টেম দেখাই। সম্পূর্ণ অপশনগুলোই আছে। এবং সামনে থেকে যেহেতু যাচ্ছি, হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো রেগুলার প্যারাডোতে যে গ্রিলটা থাকে সেটা হলো আপনার সিলভার কালারের এই গ্রিল, গ্রিলটা দেখাই আমরা। এবং এই গ্রিলটা দেখবেন কিছুটা গোল্ডেনের প্রলেপ সহকারে, দেখবেন ব্ল্যাকিশ গোল্ডেন টাইপের, একটু স্পেশাল right. করছে রেগুলারের চেয়ে একটু, এটা একটু ডিফারেন্ট কালার। একটু ডিফারেন্ট কালার। সবসময় দেখা যায় এসএস কালার, তাই না? জি, এবং রেগুলার থাকে আপনার যে বডি কিটটা থাকে তার চেয়ে এই বডি কিটটা একটু আলাদা। এটা হলো অ্যালফোর্ডের আপনার বডি কিট। এলফোর্ড। হ্যাঁ, অ্যালফোর্ড বডি কিট। এটা শুধু 70th অ্যানিভার্সারিতেই এই আপনার এই বডি কিটটা তারা দিয়েছে এটা, ঠিক আছে। এবং এর বাইরে খুবই প্রিমিয়াম বডি, খুবই প্রিমিয়াম, খুবই আপনার দেখতেও অনেক সুন্দর, এবং প্রিমিয়াম কোয়ালিটি। এবং এটার যে অ্যালয় রিমের যে সাইজটা যদি আপনি দেখাই, অ্যালয় রিমসটা রেগুলার যেটা থাকে তার চেয়ে কিন্তু এই রিমসটা দেখেন একটু আলাদা, স্পেশাল ব্ল্যাকিশ কালার। দেখেন রেগুলার কিন্তু থাকে সিলভার কালারে। আচ্ছা, এটা যেমন গ্রিলটাও একটু আপনার গোল্ডেন ব্ল্যাকিশ, এবং এই যে অ্যালয় রিমসটা দেখছেন এটাও কিন্তু আপনার স্পেশাল, আপনার অনেক সুন্দর ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার।
এবং ভাইয়া রেগুলার যে ল্যান্ড ক্রুজার প্যারাডো আমাদের শোরুমে আরো কয়েকটা আছে। এগুলো তো হ্যান্ডেলগুলো খুব সুন্দর। হ্যাঁ, এই হ্যান্ডেলগুলো আপনি স্পেশাল শুধু 70th অ্যানিভার্সারির জন্য আসছে। করা হয়েছে। দেখেন এটা উপরে দিয়ে রেগুলার ল্যান্ড ক্রুজারে কিন্তু আপনার এরকম থাকে না। এবং এটা যদি আপনাকে ভিতরে দেখাই, দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনার গোল্ডেন বেজ লেদার, দেখেন চকলেট কালারের। রেগুলার পাবেন বেজ কালার এবং ব্ল্যাক কালার, কিন্তু মানে এটার ভিতরে ঢুকেই মনে হচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটি এবং অনেক হাই কোয়ালিটির লেদার সিট। দেখেন ভিতরে ইন্টেরিয়রটা একটু বসে দেখি। শিওর ভাই, আপনি বসেন, আমি ওপাশ থেকে স্টার্ট দিচ্ছি গাড়িটা। ওয়াও, খুবই কমফোর্টেবল। এটার ভিতরে কিন্তু সমস্ত চাবিগুলো থাকে, যার কারণে এটার ভিতরে সব চাবি থাকে, সমস্ত গাড়ির চাবিগুলো থাকে এটার ভিতরে। এইখানে কিন্তু 200 গাড়ির চাবি আছে। এখানে শোরুমের ভিতরে যে গাড়িগুলো আছে এখানে কিন্তু রিমোট গুলো ম্যাক্সিমাম যেগুলো পুশ স্টার্টের এটার ভিতরে, এই জন্য। আর আমি যদি স্টার্ট দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দেখেন ভাইয়া এটার ভিতরে হলো স্টিয়ারিংটা দেখেন, এটা সম্পূর্ণ উডেন স্টিয়ারিং, খুবই প্রিমিয়াম কোয়ালিটির উডেন স্টিয়ারিং। এবং আপনার এই যে সাউন্ড সিস্টেমটা যেটা বললাম, এটা হলো JBL এর সাউন্ড সিস্টেম কোয়ালিটি, এটাকে বলে মেকার অপশন। এটা হলো অরিজিনাল বিল্ট ইন আপনার ডিভিডি। ল্যান্ড ক্রুজারে কিন্তু সমস্ত গাড়িতে বিল্ট ইন থাকে না, ঠিক আছে। এবং এটা যে 4 ক্যামেরাটা আছে যদি আপনাকে দেখাই, 360, এটা 360 একবারে জাপানিজ 360, আপনার বিল্ট ইন 360। এটা খুবই উন্নত মানের হাই কোয়ালিটির সাউন্ড সিস্টেম এটার ভিতরে, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। এবং এখানে আবার সানরুফ এবং এটা আপনার সানরুফ সহকারে, ঠিক আছে, সানরুফ আছে। এই এটা হলো কমপ্লিট এসইউভি। আচ্ছা, আপনার বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে এই গাড়িটা পাবেন, কিন্তু এটা খুবই পপুলার একটা এসইউভি টয়োটার। এবং অন্যান্য দেশে এক্সট্রা একটা ইয়া দেওয়া আছে, এটা একটা সানরুফ ভাইজার বলে এটাকে, এটা একটা উপরে সানরুফ ভাইজার এটার সাথে আপনার আছে। এটা তো 7 সিটার, এটা 7 সিটারের। আচ্ছা, অনেক সময় আমরা দেখি যে প্রায়োরিটি একটু ব্যাক একটু স্পেস কম থাকে। প্যারাডো গাড়িটা আসলে 7 সিটার হওয়ার কারণে যদি আপনি 7 সিট ইউজ করেন, সেক্ষেত্রে আপনার একটু স্পেসটা লাগেজ স্পেসটা একটু কম থাকবে, কমে যায়। যদি আপনার এটা 5 জন আপনার যাত্রী 5 জন হয়, ঠিক আছে, 5 জন প্যাসেঞ্জার থাকে, সেক্ষেত্রে কিন্তু এটার ভিতরে আপনার অনেক স্পেস হবে। আমি আপনাদের খুলে দেখাচ্ছি কিভাবে 7 সিটার অ্যাকোমোডেট করা যায়। জি শিওর, আসেন। এই দেখেন, ওয়াও, ভিতরে কিন্তু ভাইয়া আপনার 7 সিটার হিসেবে ভালো স্পেস, কিন্তু আচ্ছা, যদি আপনি লাগেজের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু আপনার 7 সিট ইউজ করার পরে খুব একটা বেশি লাগেজ রাখার স্পেস এটা থাকে না। আপনি ম্যাক্সিমাম 2টা লাগেজ এখানে আপনার বা ব্যাগ আপনি এখানে রাখতে পারবেন, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে যদি আপনার বেশি লাগেজ রাখতে হয়, ফোল্ড করে রাখা, আপনার সিটটা আপনার ফোল্ডিং করে রাখতে হবে, ঠিক ও আছে। নাইস, এই যে ফোল্ড হয়ে যাচ্ছে, আপনি এখানে ফোল্ড হয়ে যাচ্ছে, অটোমেটিক ভাবে ফোল্ড হয়ে যাবে। এটা হলো পাওয়ার সিট। গ্রেট, মানে এখানে চাইলে কিন্তু শুয়েও যাওয়া যাবে, এখানে শুয়ে যেতে পারবেন। এখানে যদি আপনি ইচ্ছা করেন 4 জন বসে যাবেন, তাও কিন্তু ওটা যাওয়া সম্ভব। হ্যাঁ, আবার আপনি যদি চান আমার একটা সিট আমি ব্যবহার করব এবং আরেকটা সিটের জায়গাতে আমি লাগেজ রাখবো, ঠিক আছে, এটা কিন্তু তাও সম্ভব। এই দেখেন আমি একটা এই অটোমেটিক আবার সিটগুলি চলে আসতেছে, এখানে সুইচ দিতে হবে, তাই না? এখানে আপনার হাতের বাম দিকে এখানে যে সুইচ অপশনটা আছে, এটা আপনি ক্লিক করলেই হবে। এই দেখেন অটোমেটিক হবে। আপনি এখানে একজন বসলেন পিছনে, ঠিক আছে, টোটাল আপনি 6 জন বসলেন। এবং মানে চাইলে কাস্টমাইজ করে নেওয়া যাবে, যদি 7 সিটার প্রয়োজন হয় 7 সিটও যাওয়া যাবে, 5 সিটও যাওয়া যাবে, 6 সিটও যাওয়া যাবে, লাগেজও নেওয়া যাবে, সবই নেওয়া যাবে এটা, ঠিক আছে। এবং এটা অফ রোডের জন্য বেস্ট একটা এসইউভি। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খুবই পপুলার এই ল্যান্ড ক্রুজার প্যারাডোটা। এখন আপনাদেরকে দেখাবো ল্যান্ড ক্রুজারের ইন্টেরিয়র পোরশনটা কেমন হয়, কতটা কমফোর্টেবল আর প্রিমিয়াম হচ্ছে এটার ইন্টেরিয়রটা। এটা আসলে ভাইয়া এটা ইন্টেরিয়রে আপনার ভিতরে লেগ রুমটা কিন্তু খুব স্পেশাস, তাই না? অনেক স্পেশাস, এবং আপনি এখান থেকে একটা আপনার ভালো একটা স্পেস আছে এবং স্পেস পাওয়া যাচ্ছে। লেগ স্পেসটা কিন্তু অনেক এসইউভিতে আমাদের এনাফ থাকে না। যেমন আপনাদের আমি যদি একটা এসইউভির নাম উল্লেখ করি, যদি করোলা ক্রুজ বলেন বা এই ধরনের যেগুলো আপনার 50 থেকে 60 লাখ টাকা বাজেটের ভিতরে যে এসইউভি গুলো আছে, ওখানে কিন্তু মেইন সমস্যাটা হলো আমাদের লেগ স্পেসটা একটু কম থাকে এবং ভিতরে একটু ওয়াইড কম থাকে, ওয়াইড কম থাকে। আর এখানে কিন্তু এনাফ স্পেস। আপনি চাইলে কিন্তু ল্যান্ড ক্রুজারের আপনার সেকেন্ড রোতে এখানে চাইলে আপনার 4 জন বসতে পারবেন ইজিলি, 4 জন বসতে পারবেন।
এবং 3 জন ইজিলি বসা যায়, 4 জনও আপনার বসা সম্ভব, কিন্তু অন্যান্য এসইউভি তে SUV তে এটা possible আপনার না। পসিবল না এটা, Of course, ঠিক আছে? of এবং course. এটা আপনার ব্রাউন লেদার সিট হওয়ার কারণে হুম। এটা কিন্তু আপনার এই সিটের ভিতর থেকে দেখেন, এখানে কিন্তু আপনার এসির এখান থেকে বাতাস বের হবে, সিট থেকেই বের হবে, সিট থেকে বের সিট হবে। থেকে আপনি ভিতর থেকে আপনার এই যে দেখেন এই ফুটো ফুটো করা একটু আছে, ছিদ্র করা আছে, ছিদ্র এখানে, করা হ্যাঁ। আছে, এখান থেকে আপনার এসি বাতাসটা বের হবে, তার মানে আপনি কখনো ঘামাবেন না। ঘামাবেন না। না। ওয়াও। এটা আচ্ছা, কিন্তু সিট হিটারও তো আছে এখানে। এটা সিট হিটার Seat আছে, heater আছে। হ্যাঁ সিট হিটার আছে, সিট হিটার একটা মানে আহ, শীতকালে যদি গাড়িতে এসে বসেন, সিট থেকে অটোমেটিক্যালি তাপ বের হবে, মানে গরম লাগবে। আচ্ছা ভাই, আপনি আমাকে একটু দেখান এটার স্পেয়ার টায়ারটা কোথায় থাকবে? ওকে ভাইয়া, জি। এটা আপনার 4টা রিমস যেরকম আচ্ছা। অরিজিনাল জাপানিজ রিম, সাধারণত দেখবেন এলিয়ন, প্রিমিও, এক্সিওতে অথবা আপনার হেরিয়ারে স্পেয়ারটা একটু ভিন্ন টাইপের আসে, একটু ছোট টায়ার আসে এবং হলুদ টায়ার আসে, সাইজ একটু ছোট। এটা রিম সাইজ কত ভাইয়া? কিন্তু এটা রিম সাইজ হলো 18 এবং 18। 18 সাইজের রিমস, অ্যালয় রিমস, এবং এটার 4টা টায়ার যেরকম স্পেয়ার টায়ারটা একই রকম, আচ্ছা আচ্ছা, একই রকম একই সাইজের গাড়ি। রাইট, এটা কিন্তু পরবর্তীতে খুব সুবিধা হবে। হ্যাঁ, আপনার একটা টায়ার যদি আপনার পাঞ্চার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আপনি সেই মার্কা টায়ার লাগাতে পেয়ে পারবেন। যাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে প্রিমিয়াম একটা ফ্যামিলি কার, তাই না? লাক্সারিয়াস ভ্যান। লাক্সারিয়াস ভ্যান বলা যায়, ফ্যামিলি কার বলা যায়। এটা হচ্ছে আলফার্ড 2018 এর মডেল। 2018 মডেল। আচ্ছা, মাহবুব ভাই আজকে আমাদের গাড়িটা ডিটেলস বলবে। ভাইয়া, গাড়িটার sure. সম্পর্কে প্রিমিয়াম যে ফিটিং যেগুলো জানা উচিত একটা গাড়ি কেনার জন্য, কি কি আছে সেটা একটু বলেন। এই মাইক্রোবাসের ফার্স্ট লুকিং হচ্ছে মডেলসটা বডি কিট, মডেলসটা বডি কিটটা দেখেই তো সবাই প্রেমে পড়ে যাবে, তাই আপনার না? গ্রিল, হ্যাঁ, 360 ক্যামেরা, তারপর হচ্ছে বেজ ইন্টেরিয়র, 360 ক্যামেরা কি এখানে? 360 ক্যামেরা এখানে। ও মাই গড, মডেলসটা বডি ও কিট মাই গড, মডেলসটা বডি কিট। এবং নিকেল আচ্ছা, 3 পার্টের প্রজেকশন এলইডি হেডল্যাম্প, 3 পার্ট এলইডি হেডলাইট, প্রজেকশন, 18 সাইজ অ্যালুমিনিয়াম ক্রোম, অ্যালয় রিমসটা দেখি 18 নাকি? 18 আচ্ছা, 18 ক্রোমস বলে এটা। ক্রোমস দিয়ে করা। জি। সব সময় তো ক্রোম এগুলি Auto- থাকে সাধারণত এসএস কালার, তাই না? অটো ব্যাকডোর এন্ড লেফট এন্ড রাইট ওকে, এন্ড লাক্সারিয়াস পুরো মানে সিটিং ক্যাপাসিটি। এটা মনে হচ্ছে আমার কাছে সড়ক পথে আসলে Executive মনে lounge। হচ্ছে, আমাদের- সড়ক পথে মনে হচ্ছে বিমানে চড়ে যাচ্ছে, অনেকটা এরকম। আমাদের প্লেনের এই সিটটাকে ভাই কি সিট বলে? এটাকে বলা হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ সিট। এক্সিকিউটিভ লাউঞ্জ সিট, প্লেনের যে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ, রাইট। লাউঞ্জটা যে আছে ঠিক সেম সিট, এবং এটার মধ্যে অটো আছে। সিটটাকে আপনি অটোমেটিক অটোমেটিক মুভ করতে পারবো। আচ্ছা, মুভ করে Switch এখান দিয়ে থেকে অটোমেটিক আপ করতে পারবো। আপনার আচ্ছা আচ্ছা, পা ব্যান্ড উঠতেছে, ওকে, আবার ডাউন এবং- করা যাবে। হ্যাঁ ডাউন আবার করার down জন্য করা এখানে, যাবে। আবার স্লিপিং করার জন্য এখানে সামনে। আচ্ছা, এই এটা- এই নবগুলি কিসের? ও, আবার এই যে এদিক দিয়ে হ্যাঁ স্লাইডিং এটা করে, স্লিপিং। আচ্ছা, স্লিপিং করা যাবে, তাই না? জি, ও মাই গড, খুব প্রিমিয়াম আসলে। অটোমেটিক আপনার মুভিং। আচ্ছা, সিট হিটারও আছে। সিট হিটার, সিট Okay. পাওয়ার আর সিট, এই নবটা কিসের ভাইয়া? ওটা সিট হিটার। সিট হিটার, জি। আচ্ছা। আবার চাইলে আমি এটাকে আবার ফোল্ড করে রেখে দিতে পারবো, জি, তাই তো? এবং সানরুফ, মুনরুফ। আচ্ছা, এখানে আছে সানরুফ, ফোনরুফ আছে। Rear সবচেয়ে view এখানে একটা monitor। রিয়ার ভিউ মনিটর আছে। জি, এখন তো আমরা বসে বসে আমার ভিডিওগুলো দেখতে পারবো, হ্যাঁ তাই না? শিওর, অবশ্যই। আচ্ছা আচ্ছা, মাহবুব ভাই, জি, তো প্রিমিয়াম এই আলফার্ডের প্রাইসটাও কি প্রিমিয়াম? হ্যাঁ প্রাইসটা প্রিমিয়াম। কেমন প্রাইস এটা? 1 crore 10 লাখ। 1 crore 10 লাখ। মানে আপনার যারা এটা কিনবে তারা কিন্তু গাড়ি কিনবে না, তারা এটা আস্তে একটা বিমান কিনবে। হ্যাঁ 1 অবশ্যই, কোটি টাকা একটা বিমান পাওয়া যাবে, তাই না? ডেফিনেটলি বিমানের সম্পূর্ণ বিমানের সব ফ্যাসিলিটিস কিন্তু গাড়ির ভিতরেই আছে। অল কমপ্লিট লাক্সারিয়াস মাইক্রোভ্যান। মানে এটা কিনলে যেটা সুবিধা হবে, গাড়ির দামে বিমান পাওয়া যাবে। গাড়ির দামে রাইট, বিমান পাওয়া যাবে। গাড়ির দামে কিন্তু বিমান পাওয়া যাবে। আচ্ছা, তাহলে 1 কোটি 10 লাখ মাত্র। অনলি, যারা আমার ভিডিও দেখে বা আমাকে ভালোবেসে যারা কার সিলেকশনে আসবে, শিওর তাদের জন্য কিন্তু স্পেশাল অনার থাকবে, ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট থাকবে। ওকে, তাড়াতাড়ি বুক করে ফেলতে হবে, ঠিক আছে? কার সিলেকশনে এসে ইনশাআল্লাহ প্রিমিয়াম সব সেডান, তারপরে হচ্ছে এসইভি, সব ধরনের স্টক কিন্তু অ্যাভেলেবল অল আছে। কাইন্ড, মানে জাপানি হ্যাঁ, কার প্রোডাক্ট কন্ডিশন গাড়িগুলো। দিস শোরুম, টয়োটা, নিশান, মাজদা, আচ্ছা, হোন্ডা, মিশুবিশি, ঠিক আছে। অল ব্র্যান্ড। যারা স্পোর্টস কার লাইক করি, হোন্ডা সিভিক কিন্তু তাদের জন্য একটা পছন্দের লিস্টের প্রথম গাড়ি।
আজকে হোন্ডা সিভিকের এই গাড়িটা দেখবো 2018 মডেল, তাই না? 2018 মডেল, এটা আচ্ছা। আপনার রেড ওয়াইন কালার গাড়িটা। মানে অনেক বেশি রেড, অনেক- মানে রোদে গেলে এটা চকচক করবে, হ্যাঁ, তাই না? আসলে কালার পুরো মানে হচ্ছে গিয়ে এই শাড়ি, এটা বোর লাল শাড়ির কালার হয়ে গেছে। এক্স্যাক্টলি ওরকমই। আচ্ছা, এবং কালারটা খুবই আপনার গর্জিয়াস একটা কালার। হ্যাঁ। এবং যারা আপনি একটু স্পোর্টস আপনার কার পছন্দ করেন, হ্যাঁ, তাদের আপনার পছন্দের গাড়ি হলো এটা হোন্ডা সিভিক। হোন্ডা সিভিক। হোন্ডা সিভিক, এটা মডেল 2018। এটার সিসি হলো 1500, 15 সিসি টার্বো ইঞ্জিন। আচ্ছা, এটা কিন্তু একটা সুবিধা আছে, প্রিমিয়াম গাড়ি, স্পোর্টস কার, কিন্তু সিসি কিন্তু খুব কম, সিসিও কম, যে কারণে হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন কস্টও কিন্তু কম আসবে। কম হবে এবং অ্যানুয়ালি যে আপনার যে ট্যাক্স টোকেন ফিটনেস ফিজ, রিনিউ যখন ফিজ করবে গুলি আছে, বিআরটি এর ফিজ গুলো BRT কিন্তু তে কম আসবে। অনেক কম আসবে। সাধারণত প্রিয়াসের যে গাড়িটা হ্যাঁ, আপনার 18 সিসি, 1800 সিসি। এটা কিন্তু ইঞ্জিনটা অনেকটা ওরকমই দেখায় কিন্তু 18 আচ্ছা, সিসির হ্যাঁ, মতো, হ্যাঁ। বাট এটা সিসি এটা হলো ইঞ্জিনটা 1500। দেখি ভাইয়া। ওকে ভাইয়া, আমি ওয়াও, একদম একদম মানে মানে একের ক যেটা না, একের ক, একের ক। একবারে প্রিমিয়াম কোয়ালিটি গাড়িটা, যেরকম একটা প্রিমিয়াম আচ্ছা, কোয়ালিটি। এটা হচ্ছে ইঞ্জিনটা অনেক- ভিটেক টার্বো ইঞ্জিন, তাই না? ইয়েস ভাইয়া, Turbo engine। এটা টার্বো ইঞ্জিন হওয়ার কারণে এটা সিসি 1500 হলেও এটা কিন্তু আপনার হর্স পাওয়ার বেশি, হর্স পাওয়ারটা ইনস্ট্যান্ট বেশি। কিন্তু এটা আপনার এই নিয়ে নেয়, আপনার অ্যাক্সেলারেটরটা নিয়ে আচ্ছা, নেয়। আচ্ছা। আমি আপনাদের ইঞ্জিনটা দেখালাম, অনেক ফ্রেশ একটা ইঞ্জিন। Yes। এটা যদি আমরা ভিতরটা দেখি, ইন্টেরিয়রটা দেখি ভাইয়া। দেখেন ভাইয়া, ইন্টেরিয়রটা দেখেন। এটা স্টারিং উপরে কিন্তু আপনার হুন্ডার একটা লোগো আছে, এই যে লোগোটা তো সেই প্রিমিয়াম, সেই প্রিমিয়াম তাই না? কোয়ালিটি দেখেন, এটা দেখলেই বোঝা দেখলেই যাচ্ছে। ভালো লাগবে, একটা হ্যাঁ। ভাইব্রেশন পাবে যে ড্রাইভ করবে গাড়িটা। আচ্ছা, মাইলেজ কত ভাই এটা? এটা মাইলেজ হলো অনলি 30,357 কিলোমিটারের গাড়ি। আচ্ছা ভাইয়া, মাইলেজ নিয়ে কিন্তু কাস্টমার যারা আছি আমরা, জি। তারা কিন্তু অনেকে টেনশনে পড়ে, যেটা টেম্পার্ড করা কিনা, এটা মানে কোনো মেকানিজম করেন কিনা আপনারা? ভাইয়া, আমি আপনাকে এনশিওর করতেছি যে কার সিলেকশন এগুলো করে না। আচ্ছা, আমরা অরিজিনাল যে মাইলেজটা জাপান থেকে চলে আসছে, ওই একই মাইলেজের গাড়ি আমরা আপনাকে দিচ্ছি, এবং সাথে কিন্তু অপশন সিট প্রত্যেকটা গাড়ির সাথেই আছে, যেগুলো আমাদের অপশন থেকে কিনা। এক্স্যাক্টলি, আপনার মানে এটা এই ট্রাস্টটা কিন্তু কার সিলেকশন দিচ্ছে। কার সিলেকশন থেকে নিলে আপনি আচ্ছা, এটা আপনি এনশিওর করতে পারতেছে যে এটা Accurate অরিজিনাল, mileage। এটা অ্যাকুরেট মাইলেজ। এটা আপনার মিটারেও যে মাইলেজ, অপশন সিটে একই মাইলেজ, এবং আচ্ছা। প্রয়োজনে আপনি ভেরিফাই করে নেন, সমস্যা নাই। এবং এটা আপনার সেটটা দেখেন, হুম, এই সেটটা হলো গেদারের সেট, ঠিক আছে? Gather's? হ্যাঁ, Wow। হুন্ডা। আচ্ছা আচ্ছা এটা যেহেতু হুন্ডা কোম্পানির, আপনার যেমন হেরিয়ারের জেবিএল হয়, আচ্ছা, আপনার প্যারাডোতে যেমন মেকার অপশনের হয় অরিজিনাল, এবং হুন্ডার হলো গেদার। গেদার্স, আচ্ছা। এটা গাড়ির সাথে অরিজিনাল বিল্ট ইন আপনার টিভি নেভিগেশনটা এবং ব্যাক ক্যামেরা দেখেন হুম, সাথেই হুম। আসছে। এই দেখেন, এটা গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা। আপনার ব্যাক ক্যামেরা। হ্যাঁ, এখন এটা চাইলে পরে আবার চেঞ্জ করে আপনি বড় চাইলে display এটা নেওয়া যেতে আপনার পারে। বড় হ্যাঁ, মনিটর লাগাই নিতে পারেন, লাগানো এখানে যেতে কেসিং পারে। চেঞ্জ করে। এটা এটাও কিন্তু একদম অ্যাকুরেট। এটার ভিতরে দেখেন আপনি অনেক স্পেস দেখেন, অনেক আপনার space, পিছনে হ্যাঁ। কিন্তু সাধারণত 4% ইজিলি বসতে 4% পারবে। ইজিলি বসতে পারবে, এবং কিন্তু আপনি- যদি ভাই জি, ফয়সালের মতো মোটা হয় তাহলে কিন্তু বসা যাবে না। তাও মিনিমাম 3 জন 3% বসতে পারবেন। এবং এটা কিন্তু ভাইয়া আরেকটা অ্যাডভান্টেজ, সেটা হলো ডুয়েল এসি। এটা ডুয়াল এসি, এটা হলো ডুয়েল এসি। সাধারণত আচ্ছা, আপনি ইউজুয়ালি এলিয়ন, প্রিমিও, এক্সজিও যে গাড়িগুলো আমরা প্রাইভেট চালাই, ওগুলো কিন্তু সিঙ্গেল এসি। সিঙ্গেল এসি থাকে। আপনার পিছনে যারা বসে তারা শুধু বলে এসি দেন, এসি এসি দেন, দেন, এসি এসি বাড়াই দেয়া দিতে থাকা বলে, সত্ত্বেও বলে কি এসি দেন, তাই না? দিতে বলে। যেমন ভাই, এটা কিন্তু আপনি অনেকটা ক্রাউনের সাথে কম্পেয়ার করতে পারেন। ক্রাউন যেমন আপনার ডুয়েল এসি, ডুয়াল এসি, এটাও কিন্তু আপনার ডুয়েল এসি। আচ্ছা আচ্ছা। যদিও ক্রাউনের রেঞ্জ একটু বেশি, ঠিক বেশি। আছে, বাট এটা কিন্তু এই বাজেটের ভিতরে আপনার 35 থেকে 40 লাখের ভিতরে এটার বাজেট, প্রিমিয়াম একটা প্রিমিয়াম। sedan। হ্যাঁ, এর ভিতরে কিন্তু আপনার এটা একটা বেস্ট সিডান কার হতে পারে আপনার। আচ্ছা, গাড়ি দেখলাম, জি ভাইয়া, এত এত গাড়ি দেখলাম, হ্যারিয়ারটা কোথায় রাখছেন? এই দেখেন হেরিয়ার, এই যে হ্যারিয়ার, এটাই ও মাই হেরিয়ার, গড, একবারে কর্নারে রাখা। মানে আমার স্বপ্নের গাড়ি ভাইয়া, এটা হলো হেরিয়ার 2023 মডেলের ব্র্যান্ড নিউ জিরো ব্র্যান্ড মাইলেজের নিউ গাড়ি। জিরো মাইলেজ। হ্যাঁ, গাড়িটা সামনের দিকে রাখি নাই, একটু স্পেস না থাকার কারণে আমরা একবার কর্নারে রাখছি গাড়িটা। এই দেখেন, এটার যে আপনার এলইডি হেডলাইটটা দেখেন, সামনের বডি আচ্ছা, কিটটা আচ্ছা। দেখেন, দেখলেই কিন্তু এটা আপনার যে কেউ এটার প্রেমে পড়ে যাবে। প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, এটা আচ্ছা। পড়তে বাধ্য। এবং এটা হলো 2000। আমি তো শুনলাম আপনাদের শোরুম থেকে জায়েদ খান গাড়ি কিনে নিয়ে গেছে, হ্যাঁ, জায়েদ তো খান, সে কি এটা দেখে নাই? সুপারস্টার জায়েদ খান, আচ্ছা। উনিও আমাদের কাছ থেকে লাস্ট 2 দিন আগে আমাদের একটা হেরিয়ার উনি কিনেছেন। আচ্ছা, উনি আগেও একটা আমাদের কাছে গাড়ি নিয়েছিলেন, ওটা এক্সচেঞ্জ করে উনি আরেকটা হেরিয়ার উনি নিয়েছেন। জায়েদ খানও এটা দেখছেন, কিন্তু হয়তো ওনার কাছে ওই 18 মডেলেরটা ভালো লাগছে, 18 মডেলটা ভালো লাগছে। উনি হয়তো ওটা নিছে। আচ্ছা, কিন্তু আপনার এই আপনি যেটা দেখতেছেন, এটা হলো ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ জিরো মাইলেজের গাড়ি। মাইলেজ। এবং ভাইয়া, আপনি প্লাগ ইন হাইব্রিড, আপনার এই হ্যারিয়ারটা হলো প্লাগ ইন হাইব্রিড। এটা হাইব্রিডেও চলবে, প্লাস এটা কিন্তু চার্জিং সিস্টেম আছে ভাই। চার্জিং সিস্টেম, হ্যাঁ, যেমন মানে আপনার- কিছুদিনের মধ্যে যে আপগ্রেড হ্যাঁ, জেনারেশনটা চলে যেমন আসতেছে। আপনার টেসলা যেমন পুরো ওয়ার্ল্ড ওয়াইড চার্জিং সিস্টেমের গাড়ি বের করতেছে, হুম হুম, টয়োটা কিন্তু কিছু কিছু গাড়ি করছে। যেমন আমাদের শোরুমে
মিৎসুবিশি আউটল্যান্ডার গাড়িটা পাবেন আপনার প্লাগ ইন হাইব্রিড। আচ্ছা এর বাইরে আপনার ইউরোপিয়ান গাড়ি আছে রেঞ্জ রোভার, ওটা প্লাগ ইন হাইব্রিড, গত 2-3 বছর ধরে আসছে। এর বাইরে কিন্তু টয়োটার এই গাড়িটা প্লাগ ইন হাইব্রিড আচ্ছা এই আপনার আমাদের শোরুমে আছে। এটা প্রাইস রেঞ্জটা কিন্তু একটু বেশি রেগুলার রেঞ্জে, ঠিক আচ্ছা। আছে ভাইয়া? এটা যেহেতু একটা প্রিমিয়াম কার, প্রাইসটা কি রকম? এটা ব্র্যান্ড নিউ 0 মাইলেজ। হুম আপনার হ্যারিয়ার নন হাইব্রিড যদি আপনি 2023 নেন, ওটার দাম পড়বে 1,10,00,000 টাকা নন হাইব্রিড। নন হাইব্রিডটা। আর এই হাইব্রিড প্লাগ ইন হাইব্রিড যেটা, এটা প্রাইসটা এর চেয়ে একটু বেশি হবে। এটা হবে 1,35,00,000 থেকে 1,40,00,000 40 এর কাছাকাছি। 1,40,000 এর কাছাকাছি। আচ্ছা, আমাদের কিন্তু ছোট বড় সবারই একটা স্বপ্ন থাকে, আমাদের কবে একটা গাড়ি হবে, আমাদের পরিবারের সবাই গাড়িতে কবে চলবে, বা আমি কবে গাড়ি নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যাব। এই স্বপ্নটা কিন্তু যখন আমরা বড় হওয়া শিখি তখন থেকেই দেখা শুরু করি। আর এই স্বপ্নটাকেই সবার জন্য পূরণ করতে পারে খুব কম বাজেটের কিছু গাড়ি, অল্প সংখ্যক গাড়ি। তার মধ্যে কিন্তু এই এক্সিও গাড়িটা সবার পছন্দের, অল্প বাজেটের মধ্যে যারা গাড়ি কিনতে চায় তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা কার। আসলে যত দামি গাড়ি কিনি না কেন, আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু এক্সিও দিয়েই শুরু করি। আসলে যখন আমরা রিকন্ডিশন গাড়ি কিনি তখন কিন্তু এক্সিও দিয়েই শুরু করি। তারপর দেখা যায় এক্সিও যদি একটু ফ্যামিলি স্পেস কম থাকে বা মেম্বার বেশি থাকে তাহলে হয়তো একটু বেশি এলিয়ন প্রিমিও, এরপরে হয়তো নোয়া এক্স, এগুলোতে যাই। তো সেই এক্সিও গাড়িটাকে আমি আজকে কভার করতে চাচ্ছি। খুব প্রিমিয়াম একটা সিলভার কালার এক্সিও কার, এটা করোলা এক্সিও। ভাইয়া এই গাড়ি তো পুরো মনে হচ্ছে সাদা একটা পরীর মতো লাগতেছে। এটা ভাইয়া রয়্যাল সেলন ক্রাউন। হ্যাঁ, ক্রাউন গাড়ি আপনার সিডান কারের ভিতরে, মানে রাজকুমারী, সাদা রাজকুমারী, তাই না? অল দ্য বেস্ট। এটা হলো আপনার সাধারণত দেখবেন বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর যে আমাদের থাকে, গুলশান বনানী দেখবেন অ্যাম্বাসেডররা কিন্তু সাধারণত সিডান কারের ভিতরে ক্রাউন গাড়িটা লাইক করে, বেশি লাইক করে, এবং এটা আসলে এটা বেশি সেলিব্রিটিরা comfortable বেশি গাড়ি। পছন্দ করে, তাই না? জি। সেলিব্রিটিরা পছন্দ করে। সেলিব্রিটিরা আপনার এটা পছন্দ করে, এবং যারা বড় বড় বিজনেসম্যান আচ্ছা। তারাও আপনার এইসব গাড়ি বেশি নিচ্ছে। ভাই এটা ইন্টেরিয়রটা দেখি একটু। এটা যদি ভাই আপনি ইন্টেরিয়রটা দেখেন, এটা সেই একটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরের সিটগুলো, এবং আচ্ছা। ভিতরে যে স্পেসটা, এটা সত্যি আপনার এতটা কমফোর্ট, এটা কেউ না বসলে ভিতরে বুঝবে না। একটু বসেই Please দেখি, ভাই আপনি একটু বসেন, বসেই দেখি। বসেই দেখেন। সেলিব্রিটি লাগতেছে। ও মাই গড, মানে এটা তো মনে হচ্ছে দেখছেন আমি ভাইয়া? আকাশে উঠতেছি। ভাইয়া এই গাড়িটা কিন্তু প্রিমিয়াম বিমানের ফিলিং পাচ্ছি আমি এখানে। বিমানের ফিলিং পাচ্ছেন, এবং এটা আপনার ভিতরে হিউজ স্পেস, ঠিক আচ্ছা। আছে? এবং আপনার হ্যান্ড রেস্টটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, হ্যান্ডরেস্টটা অনেক সুন্দর। ভিতরে দেখেন, এটার ভিতরে আবার কাপ রাখার জায়গা আছে, কাপ রাখার জায়গা আছে। এটা ডুয়েল এসি, ঠিক আছে? এটা ডুয়াল এসি, হ্যাঁ, তাই এটা না? ডুয়েল এসি। এটা পিছন থেকে আপনার এসিটা কন্ট্রোল এই করতে পারবেন। সিটের এটা হ্যান্ড রেস্টটা কিন্তু খুব ভালো লাগে, তাই না? হ্যান্ডরেস্টটাও আপনার অনেক এটা সুন্দর কোনো এবং আচ্ছা আচ্ছা, প্রিমিয়াম। এটা এত হাই কোয়ালিটি, এটা কিন্তু অন্য কোনো সিডান কারে না, পাবেন না আপনি, না ঠিক না আছে? না। এটা আর ভিতরে মানে অনেক সময় দেখা যায় হার্ট ব্রেক করলো, এটা কিন্তু একটা হ্যাঁ, এক্সট্রা প্রোটেকশন দেবে, yes. তাই না? আর এই গাড়িটা কিন্তু যদি আপনার 120 130 স্পিডে চালায়, আচ্ছা। আপনার কাছে মনে হবে যে 30 40 50 এ চালাচ্ছে। আচ্ছা আচ্ছা। যার এই কারণে- গাড়িটা যদি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাওয়া যায় হ্যাঁ, তাহলে কিন্তু সেই ফিল পাবে, তাই না? সেই ফিল পাবেন। যে ড্রাইভ করবে সেই একটা ফিল পাবে। মাইলেজটা এসির ব্লোয়ারটা খেয়াল করেন, এই দেখেন। হ্যাঁ, এটা কিন্তু এসিটা কিন্তু এই দেখেন, এসির ব্লোয়ারটা কি রকম ভাই এখানে? এই দেখেন ভাই, এসিটা কিন্তু দেখেন আপনার ডানে বামে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ডানে বামে অটোমেটিক্যালি এটা সুইচ কিন্তু করবে। ভাই এসিটা অটোমেটিক ভাবে ডানে বামে মুভ করতেছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। অন্য গাড়িগুলো কিন্তু ফিক্সড হয়ে থাকে, ফিক্সড একই হয়ে রকম। থাকে, হ্যাঁ। এটা যে ক্রাউন, এই যে এটা রয়্যাল, যে এটা একটা ভাব আছে, এই দেখেন, এটা এসির আচ্ছা, ব্লোয়ারটা আচ্ছা। দেখলেই কিন্তু বোঝা Wow, যাচ্ছে ভাইয়া। ভাই এটা মাইলেজটা কত? ওকে ভাইয়া, এটার মাইলেজ হলো 32,423 কিলোমিটার। সাধারণত হাইব্রিড গাড়িগুলোতে একটু মাইলেজটা বেশি হয়ে থাকে, কারণ হাইব্রিড গাড়িগুলো জাপানে একটু রাফ ইউজ করে, মানে Rough use যাদের হয়। বাসা থেকে অফিস দূরে তারা ব্যবহার করে, কারণ এটা ফুয়েল ইকোনমি তো। আচ্ছা আচ্ছা। এটা আপনার 25 সিসি গাড়ি, কিন্তু 1 লিটার তেলে কিন্তু জাপানে এটা 18 থেকে 20 কিলোমিটার চলে। চলে। কিন্তু বাংলাদেশের হাইওয়েতে এরকম পাবে। হাইওয়ে তো এরকম পাবেন আপনার মিনিমাম 15 থেকে ম্যাক্সিমাম আপনার 18 20 22 কিলোমিটার আচ্ছা আপনার আচ্ছা। 1 লিটার অক্টেনে আপনি এটা তাহলে পাবেন। ভাই এটা হচ্ছে কত মডেল গাড়িটা বললেন? এটা ক্রাউন, রয়্যাল সেলুন ক্রাউন 2018 মডেলের হাইব্রিড এই গাড়িটি। আচ্ছা এটা হলো পাল কালার। এর বাইরেও আমাদের কাছে ব্ল্যাক কালার এবং ব্লু কালারের গাড়িও আমাদের কাছে অ্যাভেলেবেল আচ্ছা। আছে। ভাই এটার প্রাইস কত? এটার প্রাইস রেঞ্জ হলো 65 থেকে 70 লাখ টাকার ভিতরে। এত কম? হ্যাঁ, এটা কিন্তু মানে প্রিমিয়াম একটা ফিল কিন্তু গাড়িতে আছে, হ্যাঁ। রয়্যাল একটা গাড়ি, ভাইয়া কিন্তু খুবই কম রেঞ্জের আপনি মধ্যে যদি আছে। এখন একটা প্রিমিয়াম কিনতে চান 21 মডেলের, হ্যাঁ। ওটার দাম হবে মিনিমাম 40 48 45 লাখ টাকা, 48 লাখ টাকা। 48? হ্যাঁ, একটা Oh my 21 God. মডেলের প্রিমিয়াম কালারফুল
রেড ওয়াইন কালার বা মিকা ব্লু কালার। আমি বুঝি না মানুষ প্রিমিও মানে ক্রাউন না কিনে কেন প্রিমিও কিনবে? ওই যে আমাদের দেশে একটা টেন্ডেন্সি যে আমরা রিসেল ভ্যালু ভালো পাবো কিনা, কিন্তু আচ্ছা। আপনি যে চোরে কমফোর্ট কতটা পাচ্ছেন এটা কিন্তু মানুষ খুব কম চিন্তা করে। যে আগেই কেনা, আপনার কেনার আগেই চিন্তা করে আমি রিসেল ভ্যালু রিসেল ভ্যালুটা কত পাবো। তবে ক্রাউন গাড়ি কিন্তু এখন মানুষের হাতের নাগালে চলে আসছে বাজেটটা। আচ্ছা। এক সময় কিন্তু এগুলো 1,30,00,000 1,40,00,000 টাকা দাম ছিল। এটা কারণটা কি Crown ভাই? গাড়ির। কমে গেল কেন? এটা আস্তে আস্তে কমে গেছে, কারণ তখন আপনার ছিল নন হাইব্রিড গাড়ি। এখন তো হাইব্রিড চলে আসছে। হাইব্রিড চলে আসছে, আর আমাদের দেশে গভর্নমেন্ট হাইব্রিড গাড়ির উপরে কিছুটা আপনার ডিউটি ছাড় দিছে, যার আচ্ছা, কারণে আচ্ছা। মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসছে। গাড়িগুলো চলে আসছে। আচ্ছা, অনেকেই যেটা আমরা অপশন খুঁজি জি। যে পুরোনো গাড়ি চেঞ্জ করে নতুন গাড়ি নিয়ে গেলাম, সেই সুযোগ কিন্তু কার সিলেকশনে আছে, হ্যাঁ, তাই না? আপনি যদি পুরোনো গাড়ি আমাদের সাথে এক্সচেঞ্জ করতে চান, আচ্ছা। সেই সুযোগ কিন্তু আমরা আছে, আমাদের কাছে আছে। এবং আপনার যে পুরোনো গাড়িটা, এটা কিন্তু বাজারের সর্বোচ্চ প্রাইস দিয়ে আমরা ওটা মানে চাইলে আমরা বাইরে অ্যাসেস করাতে পারবো হ্যাঁ। গাড়িটার দাম কত, সেই অনুযায়ী একটা মার্কেট প্রাইসে, হ্যাঁ। কম্পিটিটিভ প্রাইসে কিন্তু গাড়িটা সেল করে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে করতে পারবেন। সবাই কিন্তু চাচ্ছে যে এক ছাদের নিচ থেকে সব সবকিছু সার্ভিসগুলো service নেওয়ার জন্য। নেওয়ার আপনি জন্য। যদি পুরোনো গাড়িটা আপনি বাইরে সেল করেন, সেক্ষেত্রে একটা টেনশন থাকে যে গাড়িটা আমি বিক্রি করলাম, নাম ট্রান্সফার কবে করবে, কার কাছে বিক্রি করলাম, চিনি না, আননোন একটা জায়গাতে। আচ্ছা, আচ্ছা। কিন্তু সেটা যদি আপনার কার সিলেকশন থেকে নতুন গাড়ি কিনেন, এখানেই কিন্তু আপনি পুরোনো গাড়িটা সব সার্ভিস কিন্তু এক সব জায়গায় সার্ভিস পেয়ে এখান যাচ্ছে। থেকে পাবেন। আপনার নতুন গাড়িটার রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, ব্যাংক লোন থেকে শুরু করে ডেকোরেশনের সমস্ত কাজ কিন্তু আমরা এই শোরুম থেকে করে দিতে পারতেছি। আচ্ছা। দ্বিতীয়ত, আপনার পুরোনো গাড়িটা যদি আমাদের কাছে এক্সচেঞ্জ করেন, মার্কেটে যে দাম আছে মিনিমাম ওই দাম বা তার চেয়ে একটু বেশি দাম দিয়ে আমরা আপনার গাড়িটা কিনে রাখবো, কিনে রাখবো। এক্সচেঞ্জ করে রাখবো। আচ্ছা। এই ফ্যাসিলিটিসটা আমাদের কাছে পাবেন। অনেকেই কিন্তু জানেন না, অনেকে কি করেন যে পুরোনো শোরুমে পুরোনো গাড়িটা বিক্রি করে তারপরে আমাদের কাছে তারপর আসেন। এখানে আসেন। আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে এখানেও এক্সচেঞ্জ করতে পারেন। আচ্ছা, আচ্ছা। ভাই, গাড়িটা দেখে মনে হচ্ছে এটা গরিবের প্রাডোর মতো, তাই না? এটা ভাই বলতে পারেন, কারণ কি এখন ল্যান্ড ক্রুজার প্রাডোর যে দাম হয়ে গেছে, আচ্ছা। মিনিমাম একটা ল্যান্ড ক্রুজার প্রাডো 2019-20 মডেলের দাম 1,60,00,000 থেকে 1,70,00,000 টাকা। আচ্ছা। আর আপনি এটা পাচ্ছেন শুধু 70,00,000 টাকা। শুধু 70 লাখ? শুধু 70,00,000 টাকা। মানে 70 থেকে যারা একটু 75 বাজেট এর ভিতরে। ফ্রেন্ডলি এসইউভি কিনতে চায় হ্যাঁ। তাদের জন্য কিন্তু র‍্যাভ4টা একটা বেস্ট অপশন। অবশ্যই বাজেট ফ্রেন্ডলি, কারণ এটা কিন্তু বাইরের লুকসটা অনেকটা মিনি মিনি একটা প্রাডো, মিনি একটা প্রাডো। আগে থেকে আপনার র‍্যাভ4টা মিনি প্রাডোর মতো মনে হয়, ঠিক আছে? এবং ল্যান্ড ক্রুজার যেখানে 1,70-75 লাখ টাকা, সেখানে পাচ্ছেন শুধু 70 থেকে 75 লাখ ভাই, টাকা। এটা মাইলেজ কেমন পাবে? এটা ভাইয়া ঢাকাতে আপনার 8 থেকে 10 কিলো যাবে 1 লিটার তেলে। আচ্ছা। এবং ফ্রি রোড হলে আপনার 14-15 কিলো 15 পাবেন। 14 মানে এলিয়ান প্রিমিয়াম মতোই। এলিয়ন প্রিমিয়াম মতোই পাবেন। এটা নন হাইব্রিড, আর হাইব্রিড আরো বেশি যাবে। হাইব্রিডটা যাবে আপনি মিনিমাম 18 থেকে 20 কিলোমিটার। হাইব্রিডটা ভাই, ইন্টেরিয়রটা দেখি আমরা একটু। আমরা ভাই এটার মাইলেজও কম আছে। এটা হ্যাঁ। অনলি 43,000 কিলোমিটারের গাড়ি, র‍্যাভ4 2019 মডেল। র‍্যাভ4 2019 এর মডেল। 19 এর মডেল। আচ্ছা, আচ্ছা। এই 19 থেকে 2023 পর্যন্ত একই শেপের গাড়ি, শেপ চেঞ্জ হয় নাই আমাদের কাছে। 19-20 থেকে শুরু করে 2021 2023 সাল পর্যন্ত র‍্যাভ4 আমাদের কাছে। 23 এ কি মডেলটা চেঞ্জ হয়েছে শেপটা? 23 এরটাও আপনার অলমোস্ট এটার মতোই, একই খুব রকম। একটা বড় ধরনের চেঞ্জ নাই। আচ্ছা। 23 এরটা নিলে আপনার প্রাইসটা একটু বেশি হবে। ওকে। আমরা লাস্ট মান্থে একটা বিক্রি করছি আমার মামার কাছে। ওটা আপনার র‍্যাভ4 2023 এর পাল কালার, নন হাইব্রিড 2000 সিসি। ওটার দাম ছিল 1 কোটি টাকা। 1 কোটি টাকা। হ্যাঁ, 23 এরটা 1 কোটি ছিল। আর এটা যেহেতু 19 মডেলের রিকন্ডিশন, হুম হুম। এটা আপনার 70 থেকে 72 লাখ টাকার ভিতরে আপনার এটা নিতে পারবেন। এটা ডিসপ্লেটাও দেখেন অনেক বড়, আচ্ছা, এবং আচ্ছা। আপনি এখানে যে এসির যে ফাংশনটা দেখেন অনেক সুন্দর এবং লেটেস্ট করছে। এটা দেখছেন আপনি যে এসি সিস্টেম গুলো, সাউন্ড সিস্টেম এখানে, এবং Wow. এটা আপনার আবার এখানে সানরুফটাও আছে। হ্যাঁ, এখানে সানরুফ আছে, লেদার সিট, এবং এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো যে এটা ভিতরে হিউজ স্পেস। স্পেস। হ্যাঁ, এসইউভি সিটগুলো কিন্তু খুব স্পেশাস। খুব স্পেসিয়াস সিটগুলো, এবং আপনার যে ভিতরে লেগ স্পেস বেশি, এবং আচ্ছা। ভিতরে আপনার 3 থেকে 4 জন ইজিলি বসতে পারবেন। ভাই, এটা কি 7 সিটার না 5 সিটার? এটা ভাই 5 সিটার। 5 সিটার। 5 সিটার। এবং দেখেন এটা সানরুফটা কত বড়। হ্যাঁ, এটা সানরুফটা full- কিন্তু ফুল খোলা যাবে। ফুল সানরুফ এটা ফুল সানরুফ। মানে এই গাড়িতে বসে যদি উপরে বৃষ্টি হয় আর সেই শব্দে যদি এখানে গান শোনা যায়, সেই ফিল হবে, তাই না? অন্যরকম feel হবে। অন্যরকম হাইওয়েতে সেই মজা হবে। ওকে ভাইয়া, আমার পিছনে যে গাড়িটা নিশান এক্সটেল মুড প্রিমিয়ার সানরুফ সহকারে, আপনার সব গাড়িতে কিন্তু সানরুফ হয় না এক্সটেলে, খুবই কম হয়। 10টা এক্সটেল হলে একটা দুটো সানরুফ থাকে। আর সানরুফগুলো একটু কস্টলি বেশি, মানে রেগুলার এক্সটেলের প্রাইস 38 থেকে 39 লাখ টাকা। আপনার যখনই সানরুফ হয়ে যাবে তখন এটার দাম হয়ে যাবে 44 লাখ 45 লাখ টাকা। এটার দামও ওই রকম 45 লাখ টাকা এক্সটেল মুড প্রিমিয়ার, ঠিক আছে, হাইব্রিড। আর টয়োটা রয়্যাল সেলুন ক্রাউন
আপনার এটা 2018 মডেল, এটার প্রাইস রেঞ্জ হলো 65 থেকে 70 লাখ টাকার ভিতরে। এই আপনার রয়্যাল স্যালুন ক্রাউনটা আপনারা পেয়ে যাবেন। আর হাতের বাম দিকে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো টয়োটা করোলা ক্রস। এটা কিন্তু ব্র্যান্ড নিউ, এটা কিন্তু দুইটা ভার্সনে হয় বাংলাদেশে, একটা থাইল্যান্ড আর একটা হলো আপনার জাপানিজ। এটা কিন্তু আপনার জেডিএম জাপানের, এটা আপনার মেড ইন জাপান 2023 মডেলের ব্র্যান্ড নিউ 0 মাইলেজের গাড়ি। এটার প্রাইস রেঞ্জ শুরু হলো 55 থেকে 60 লাখ টাকার ভিতরে, 23 মডেলের গাড়িগুলো। আর যেটা মডেল 2021 ওগুলোর দাম 48 থেকে 50 লাখ টাকার ভিতরে আপনারা মোটামুটি পেয়ে যাবেন। কার সিলেকশনের আজকের স্টকে যা যা ছিল শোরুমে সব গাড়িগুলো কিন্তু দেখিয়েছি আপনাদেরকে। কোন গাড়িটা আপনাদের ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন। গাড়ির প্রাইস রেঞ্জও জানিয়ে দিয়েছি, যার যার বাজেট অনুযায়ী এবারের ঈদে কিন্তু গাড়ি কিনে ফেলতে পারেন গাড়ির দাম বাড়ার আগেই। আমার কাছে কিন্তু ল্যান্ড ক্রুজারের 70th অ্যানিভার্সারি গাড়িটা খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন প্লিজ। আর নেক্সট টাইম অন্য কোনো গাড়ির শোরুম থেকে আবার ভিডিও করে আপনাদের সব গাড়ি দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।